আমি কাউকে কোনো আশ্বাস দেই না যে আপনার সাথে আমি আজকে শুভ বিছানায়। আমি আসলে যাইনি ভাইয়া, সো আই এম সরি। না, আমি কখনো বিপদে পড়িনি, কারণ আমি মানুষটা অনেক পিওর মানুষ, আমার সোলটা অনেক পিওর। আমি খুব আশ্বাস দেই না যে আপনার সাথে আমি আজকে শুভ বিছানায়, কিংবা হচ্ছে আজকে আপনার সাথে এই ব্যাপারগুলো ফেস করতে হবে। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড আর খুব ডিট কোয়েশন করতে পারি না, বা হচ্ছে হয়তো আগে সে প্রতিভাটা আমার ছিল না, এখন হয়তো আস্তে আস্তে হচ্ছে। আইটেমের মধ্যে দেখছে, অভিনয়ের মধ্যে কখনো কেউ দেখেনি, তাই হয়তো কেউ ব্রেক দেয় না। সেক্টরে দেখে যেই কাজ করতে দেখে বারবার শুধু তাকে সেই কাজেই ডাকা হয়, কিন্তু ওই যে এই সিচুয়েশনগুলো ফেস করার কারণে আর কি। সামনে কী কী কাজ, বেসিক্যালি সব হচ্ছে ওয়েব ফিল্ম বা হচ্ছে ওয়েব সিরিজ, এই কাজগুলো আমি বেশি। আমি বলি গিভ অ্যান্ড টেক শব্দটা এতটা খারাপ। আচ্ছা, গিভ অ্যান্ড টেক মানে তো এভরিথিং লাইফ। আমি কারোর সাথে খাট গরম করার ওয়াদা করি নাই। আমি কারোর সাথে শুয়ে যাওয়ার ওয়াদা করি নাই। আমি কারোর সাথে ইষ্টিপিষ্টি করার ওয়াদা করি নাই। জি হ্যাঁ, এটাও একটা মডেলের সাক্ষাৎকার নিচ্ছে মোটামুটি প্রায় 15-20 থেকে 25 জন থেকে 30 জন সাংঘাতিক নটির ফোলা। তিনারও সাক্ষাৎকার নিচ্ছে, তিনার চেহারেরও সেরকম চেয়ার। ঠিক আছে, ওনার চেয়ারের তুলনাই হয় না। তো এনারা মডেল, এনারা আগেই জানিয়ে আসে যে মডেল হইতে হইলে কি করতে হবে। মডেল হইতে গেলে প্রথমত আপনার বাচ্চাদের খাবার টাবার দেখায় রাখতে হবে, দ্বিতীয় হচ্ছে যে নিচের দোকানপাট দেখায় রাখতে হবে, বা যদি এর চাইতেও বেশি যদি দেখাইতে হয় সেটাও আমরা দেখাইতে রাজি। আমাদের টার্গেট মডেল হওয়া, এবং বেফাস কথাবার্তা বলবো। যারা মিডিয়া তো আছে, যে কোনো একটা ক্যাপশন দিয়ে আমাকে ভাইরাস করে দিব, দৌড়থুকু ভাইরাস না ভাইরাল করে দিবে। ভাইরাল করে দেওয়ার পরে আমার চাহিদা বেড়ে যাবে, বিভিন্ন কোম্পানি আমার সাথে কন্ট্যাক্ট করবে, এবং বিভিন্ন খদ্দের আমাকে জানাবে যে খাট গরম করতে কত নিবা, চলে আসো, আমরা জাস্ট এনজয় করি, যা চাইবা তা পাইবা। তো এই ধরনের এগুলা আর কি। তো আমি কি রে, গতকালকে দেখলাম মডেলিংয়ে আসলো, গতকালকে দেখলাম অভিনয়ে আসলো, পরশুই দেখি 5 লাখ 6 লাখ টাকা গাড়িতে চড়ে। কিভাবে সম্ভব? তো সম্ভব যে কিভাবে, এখন আস্তে আস্তে বুঝিতেছি। তো এরা হচ্ছে যে সমাজের কীট, এটা আপনার থেকে বিশ্বাস করতে হবে। যারা মনে করেন যে অভিনয় জগতের যারা আছে তারা এই দেশ এবং জাতির খুবই উপকার করে, এটা হচ্ছে যে আপনাদের অবাস্তব চিন্তাধারা। এরা সমাজে অশ্লীলতা ছড়ায়, এর চাইতে বেশি কিছু করতে পারে না এরা সমাজে।